এই নিয়ে আমরা সংকল্প করতে এসেছি, যেই সরকার যদি আর চলে তাহলে পশ্চিম বাংলা থাকবে না। কারণ একদম সব দিক দিয়ে আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশে এক অরাজক সরকার চলছে। যেই সরকার ওখানে বেছে বেছে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে। ওখানে চলছে ইউনূসের সরকার, এখানে চলছে ইউনূসের বোনের সরকার। ওখানে হিন্দু হওয়ার অপরাধে এক যুবককে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো আপনারা তার ভিডিও অনেকে দেখেছেন। আর এখানে কয়েক মাস আগে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর তার পুত্র চন্দন দাসকে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু আর মূর্তিকার হওয়ার অপরাধে চালিয়ে হত্যা করেছে, মেরে মেরে হত্যা করেছে, কেটে কেটে হত্যা করেছে। কি চলছে এই রাজ্যে? এই পশ্চিম বাংলায় আপনারা যারা পার্শ্ববর্তী রাজ্য থেকে এসছেন, এখানে এসে বসতি করেছিলেন, কিসের জন্য এসছিলেন? বাংলায় হাওয়া খেতে এসছিলেন এই কারণে এই গোটা হুগলি জেলা জুড়ে লাইন দিয়ে চটকল, আর এক একটা চটকলের চিমনি থেকে দিন রাত ধোঁয়া বেরোতো, আর ওই ধোঁয়া জানিয়ে দিত আমি আছি, কারখানা চলছে, মালিক বাঁচছে, শ্রমিক বাঁচছে, সকলে মিলে বাংলাকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আজ কি অবস্থা? কারখানা আছে, মলিন জীর্ণ অবস্থা, চিমনি আছে, ধুয়ো নেই, জানিয়ে দিচ্ছে যে সলিল সমাধি হয়ে গেছে। সিপিএম এর কাজ কি ছিল? কারখানাকে বন্ধ করো, আর ওই কারখানার জমি বিক্রি করে ওখানে প্রমোটিং করা। তৃণমূল তার চেয়ে এক ডিগ্রি এগিয়ে এসছে। তৃণমূল তো সরাসরি কারখানা থেকে যন্ত্রপাতি ভাটিয়ে দিয়ে বিক্রি করে শ্মশান বানিয়ে দিচ্ছে এক একটা কারখানাকে। আর মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছে। বারবার মুখ্যমন্ত্রী বলছে এত বিনিয়োগ আসছে, অত বিনিয়োগ আসছে। যে রাজ্য থেকে এই মমতা ব্যানার্জির জন্য টাটাকে চোখের জল ফেলে এখান থেকে চলে যেতে হয়, কারখানা বানানোর পর সেই কারখানা তুলে নিয়ে গুজরাটে যেতে হয়, সেই রাজ্যে কে শিল্প করতে আসবে? যাও শিল্পপতি ছিল, তাও সব বলছে টাটা গুড বাই, টাটা গুড বাই। কারণ সবাই জানে বাংলায় শিল্প করা মানে এখানে কাটমানি আর তোলাবাজির জন্য এখানে কিচ্ছু করা যাবে না। ইনফোসিস কেনেছিল, বিরাট করে রটিয়েছিল ইনফোসিস, এখানে বিশাল বিনিয়োগ করছে, লক্ষ লক্ষ মানুষের কাজ হবে। 4 দিন ধরে ইনফোসিসের কর্তা ঘুরলেন, ঘোরার পর যখন চলে যাচ্ছে সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করলো কারখানা এখানে কবে খুলবে, আপনার আইটি হাব কবে হবে? হাত জোর করে বললে আর যেখানেই করি এখানে নয়, অতএব আমার যে টাকা সে টাকা তো আমি চলে বাইয়ে দিতে পারি না, সেই কারণে যেখানেই করি বাংলায় নয়। মূল সংস্কৃতি একটাই, এলাকায় এলাকায় মোড়ে মোড়ে কোনায় কোনায়
তৃণমূল কংগ্রেস সব জায়গায় চোলাই মদের দোকান খুলে দিয়েছে। চোলাই মদের দোকান খুলে দিয়ে দিদি বলছে ডুগু ডুগু পিও আর যুগ যুগ জিও। এই হচ্ছে আজকে অবস্থা। কোথায় এনে দাঁড় করিয়েছে বাংলার সংস্কৃতিকে? শিল্প বলতে কিছু নেই। একটাই শিল্প এই রাজ্যে সফল হয়েছে। তার জন্য আপনারা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবেন কিনা আমি জানি না। একটি শিল্প, কুটির শিল্প, চারিদিকে যেখানেই হাত দেবেন সেখানেই বোম তৈরির শিল্প। বোম বাস্ট করে কত কিশোর কিশোরী মারা গিয়েছে, সেই দেখে দাবি উঠল যে কারা এই বোম বানাচ্ছে গ্রেপ্তার করো। মুখ্যমন্ত্রী আদেশ দিলেন, শুরু হলো চিরুনি তল্লাশি। আমি ওই সময় বলেছিলাম এ তল্লাশি 3 দিনের বেশি চলবে না, কারণ বোমের মালিক হচ্ছে তৃণমূল, বোমের জায়গা হচ্ছে তৃণমূল, বোমের বানানোর